ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও এসবি ইনস্টিটিউট এবং একাডেমিক এসবি অল ইন ওয়ানে। আজকের টপিক কারক, যেটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক কম্পিটিটিভ থেকে শুরু করে স্কুল লেভেল, কলেজ লেভেল প্রত্যেকটি পরীক্ষায়। অবশ্যই ভিডিও শুরু করার আগে আমি বলবো যে ভিডিওর একদম শেষকালে এর ভিডিওর পিডিএফ লিংক দেয়া থাকবে। খুব ইম্পর্টেন্ট কিছু প্রশ্ন যেগুলো মাধ্যমিক এবং বিভিন্ন ক্লাসে এসে থাকে তার প্রশ্ন আমি দিয়েছি। যদি কারোর পিডিএফ দরকার লাগে সে লিংকে গিয়ে পিডিএফ ডাউনলোড করে নিতে পারো। আর আরেকটা জিনিস সেটা হলো যে পিডিএফটি ডাউনলোড করতে গেলে একটি পাসওয়ার্ডের প্রয়োজন হবে। সেই পাসওয়ার্ডটা পাওয়ার জন্য ভিডিওর মাঝখানে বা ভিডিওর শেষকালে দেওয়া আছে, তাই ভিডিও স্কিপ করে না দেখে পুরোটা দেখার চেষ্টা করো, উপকৃত হবে। আমাদের এখানে আজকের আলোচনা দেখো কারক, অকারক, বিভক্তি, অনুসর্গ, নির্দেশক। সব টপিকগুলো একসাথে নয়, আমরা কারক বলবো। তবে কেমন ধরনের প্রশ্ন কারক থেকে আসে? কারক থেকে কারক, অকারক, বিভক্তি, অনুসর্গ, নির্দেশক এগুলো এখন বাড়িতে পড়বে না, এগুলোর প্রত্যেকটা সংজ্ঞা মুখস্থ করবে। কি মুখস্থ করবে? সংজ্ঞা। শ্রেণীবিভাগ শ্রেণীবিভাগ ভাগগুলো মুখস্থ করবে। উদাহরণ, প্রত্যেকটি ভাগের সংজ্ঞা। ধরো কর্তৃকারক, কারকের ভাগ হচ্ছে কর্তৃকারক, কর্মকারক, করণকারক, অপাদান, অধিকরণ, নিমিত্ত। প্রত্যেকটি কারকের মধ্যে এই যে কর্তৃকারক না, কর্তৃকারকের ভাগে চলে যাবে। যেমন প্রযোজ্য কর্তা, প্রযোজক কর্তা, নিযন্ত কর্তা, উক্ত কর্তা, অনুক্ত কর্তা। এই ভাগগুলোর সংজ্ঞা, ভাগগুলোর উদাহরণ অবধি ভালো করে দেখবে, ঠিক আছে? তবে সব জল করে রাখার দরকার নেই, কিছু ইম্পর্টেন্স দরকার লাগে। সেই ইম্পর্টেন্স গুলোর জন্য অবশ্যই পিডিএফটাকে ডাউনলোড করো। আর এক্সট্রা আরো যদি জানতে ইচ্ছা করে তাহলে হোয়াটসঅ্যাপ করে দিও আমাকে, আমি অবশ্যই হেল্প করব, পাশে আছি। আর যারা অফলাইনে ক্লাস করে তারা তো অফলাইনে পেয়েই যাচ্ছে। তাহলে আমরা আসছি একদম ডিটেলসে। ধরো আমরা কারক করছি, কারক কিভাবে নির্ণয় করব? তাহলে কারকের মধ্যে আগে আমরা জানবো কারক কথার অর্থ কি। কারক কথার অর্থ কি? 2 নম্বর যেটা জানবো সেটা হচ্ছে কারকের ব্যুৎপত্তি নির্ণয় করো। কারকের ব্যুৎপত্তি নির্ণয় করো। কারকের ব্যুৎপত্তি নির্ণয় করো। কারক কয় প্রকার? কারক 6 প্রকার, মনে রাখবে। তাহলে কারক কথার অর্থ কি? যিনি কর্ম সম্পাদন করেন বা কর্ম সম্পাদকীয়। আর কারকের ব্যুৎপত্তি কি হবে? ক্রি নক। অনেক জায়গায় আবার লেখা আছে, কেন এটা ব্যবহার করা যায়? ক্রি অক করা যায়। এখান থেকে আরেকটা ভালো প্রশ্ন আসে, ক্রিয়ান্বয়ী কারকম কথাটি কে বলেছেন? ক্রিয়ান্বয়ী কারকম কথাটি বলেছেন কে? পাণিনি তার অষ্টাধ্যায়ী গ্রন্থতে। এবার আসা যাক কারক কি করে আমরা নির্ণয় করব। ধরো বাক্যের মধ্যে সমাপিকা ক্রিয়ার সঙ্গে, সমাপিকা সংজ্ঞাটা ভালো করে মনে রাখো, সমাপিকা ক্রিয়ার সঙ্গে অন্যান্য নামপদের ক্রিয়ার সঙ্গে অন্যান্য নামপদের যে সম্বন্ধ, নামপদের কিন্তু অন্যান্য নামপদের যে সম্বন্ধ, তাকে কারক বলে। ঠিক আছে, তাকে কারক বলে। ভালো করে দেখো, সমাপিকা ক্রিয়ার সঙ্গে নামপদের সম্বন্ধ স্থাপিত হলে তাকে আমরা কি বলবো? কারক বলবো। না হলে অকারক হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখন আমাদের দেখার বিষয় যে সমাপিকা ক্রিয়াটা কি। ধরো এই যে বাক্যটা আমি লিখছি, রাম ভাত খায়, এই বাক্যটা লিখলাম। তাহলে বাক্যটা কি হয়েছে? সম্পূর্ণ হয়েছে। বাক্যটা কি হয়েছে? সম্পূর্ণ হয়েছে। তাহলে এই যে খায় আছে, রাম ভাত খায় আছে, বাক্যটা সম্পূর্ণ হয়েছে। তাহলে এই বাক্যটা সম্পূর্ণ হয়েছে মানে এই বাক্যটা এটা হচ্ছে খায়টা হচ্ছে সমাপিকা ক্রিয়া। বাক্যটা কি? বাক্যটার মধ্যে এটা হচ্ছে কি? খায়টা সমাপিকা ক্রিয়া। এবার দেখো তো এটার সঙ্গে এদের সম্বন্ধ স্থাপিত হয়েছে কিনা। খায়কে প্রশ্ন করো, কে খায়? উত্তরে দেখো পাবে রাম খায়। প্রশ্ন করো কি খায়? উত্তরে পাবে ভাত খায়। তাহলে এই যে খায়ের সঙ্গে সম্বন্ধ স্থাপিত হয়েছে, তার মানে রাম ভাত খায় এই বাক্যটি একটি কারক সম্পন্ন হয়েছে, কারক হয়েছে এখানে। ঠিক আছে, তাহলে এখন দেখার বিষয় আমরা সমাপিকা ক্রিয়াকে কোনটাকে কিভাবে প্রশ্ন করব। সমাপিকা ক্রিয়াকে যদি কে দিয়ে প্রশ্ন করো
তাহলে উত্তরে পাবে কর্তৃকারক। কোন কারক পাবে? কর্তৃকারক। সহবিভাগীয়কে যদি কি দিয়ে প্রশ্ন করো, উত্তরে যেটা পাবে সেটা হচ্ছে কর্মকারক। কি কারক? কর্মকারক। সহবিভাগীয়কে যদি কিসের দ্বারা বা কার দ্বারা দিয়ে প্রশ্ন করো, তাহলে উত্তরে যেটা পাবে সেটা হচ্ছে করণ কারক। কোন কারক বললাম? করণ কারক। আর সহবিভাগীয়কে যদি প্রশ্ন করো কোথায়, কখন, কবে দিয়ে প্রশ্ন করো, তাহলে উত্তরে যেটা পাবে সেটা হচ্ছে অধিকরণ কারক। কোন কারক? অধিকরণ। অধিকরণ। আর যদি প্রশ্ন করো কোথা থেকে, কোথা হইতে প্রশ্ন করো, তাহলে উত্তরে যেটা পাবে সেটা হচ্ছে অপাদান কারক। অপাদান কারক। অপাদান কারক। আর যদি সহবিভাগীয়কে প্রশ্ন করো জন্য, কিসের জন্য, কিসের জন্য বা কি জন্য দিয়ে যদি প্রশ্ন করো, উত্তরে যেটা পাবে সেটা হচ্ছে নিমিত্ত কারক। আর নিমিত্তার্থে অর্থেও নিমিত্ত কারক হয়, নিমিত্ত কারক। তাহলে এখান থেকে একবার আমরা জেনে নিতে পারবো কারক কয় প্রকার: কর্তৃকারক, কর্মকারক, করণ কারক, অধিকরণ কারক, অপাদান কারক, নিমিত্ত কারক। 6টা কারক জেনে নিলাম। এখান থেকে আমরা নির্ণয় শিখতে পারছি যে রাম ভাত খায়। এই যে রাম ভাত খায়, তাহলে খায়টা সমাপিকা। সমাপিকাকে প্রশ্ন করলাম কে খায়? রাম খায়। কি খায়? ভাত খায়। তাহলে রাম হলো কোন কারক? কে খায় যেহেতু উত্তর হলো, তাই কর্তৃকারক। কর্তৃকারক। কি খায়? ভাত খায়, তাই এটা কি হলো? কর্মকারক। এভাবে আমরা যদি আমরা প্রশ্ন করতাম লাঠি, সাপটাকে লাঠি দিয়ে মারলো, সাপটিকে লাঠি দিয়ে মারা হলো, তাহলে যদি প্রশ্ন করো সাপটিকে কি দিয়ে মারা হলো, তাহলে লাঠি দিয়ে। কি দিয়ে মানে কিসের দ্বারা, তাহলে লাঠি কি হয়ে যাবে? করণ কারক। কি কারক হয়ে যাবে? করণ কারক হয়ে যাবে, করণ কারক। ঠিক আছে। আমটি গাছ থেকে পড়লো, আমটি গাছ থেকে পড়লো, তাহলে আমটা কোথা থেকে পড়লো? গাছ থেকে। যদি গাছের তলায় আন্ডারলাইন করা থাকে, তাহলে কোথা থেকে পড়লো? গাছ থেকে পড়লো, তাহলে এটা অপাদান কারক। কোন কারক হবে? কোথা থেকে, তাহলে অপাদান কারক। অপাদান কারক। অপাদান কারক। কোন কারক এটা? অপাদান কারক। ঠিক আছে। আমটি গাছ থেকে পড়লে, যে গাছ থেকে, তাহলে এটা কি হলো? অপাদান কারক। তাহলে এরকম আমরা একটা দীর্ঘ উদাহরণ দিয়ে প্রত্যেকটি কারক আলোচনা করে দিতে পারি। ধরো মা হাঁড়ি থেকে, মা রান্নাঘরে হাঁড়ি থেকে হাতা দিয়ে ছেলেকে ভাত দিচ্ছে। ঠিক আছে। তাহলে মা রান্নাঘরে হাঁড়ি থেকে হাতা দিয়ে ছেলেকে ভাত দিচ্ছে বা ভাত খেতে দিচ্ছে। তাহলে এই বাক্যে সমাপিকা কি আছে? খেতে দিচ্ছে। সমাপিকা কি রয়েছে? খেতে দিচ্ছে। এটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া, তাই তো? সমাপিকা ক্রিয়া। এইবারে প্রশ্ন যে এই যে সমাপিকা ক্রিয়া, এগুলোর সঙ্গে কিভাবে সম্বন্ধ স্থাপিত হয়েছে দেখবো আমরা। তাহলে কে খেতে দিচ্ছে? মা দিচ্ছে। তাহলে কে দিচ্ছে? মা দিচ্ছে। তাহলে কের উত্তর কি হলো? মা। তাহলে মা হবে কর্তৃকারক। কর্তৃকারক। এখন অনেকে বলবে এটা তো সম্বোধন পদ মা, তাহলে এটা কর্তৃকারক কি করে হলো? এটা পরে নেক্সট ভিডিওতে আমি আলোচনা করবো। মা কর্তৃকারক। কোথায়? দেখো কোথায় খেতে দিচ্ছে? রান্নাঘরে। কোথায় খেতে দিচ্ছে? রান্নাঘরে খেতে দিচ্ছে, তাই তো? মা রান্নাঘরে ছেলেকে খেতে দিচ্ছে, তাহলে কোথায় খেতে দিচ্ছে? রান্নাঘরে। যদি প্রশ্ন করা হয় কোথায়, কোথায় খেতে দিচ্ছে? রান্নাঘরে, তাহলে এটা হবে কি? এটা হবে অধিকরণ কারক। আমরা একটু আগে দেখেছি কোথায় দিয়ে প্রশ্ন করব? অধিকরণ কারক। কোন কারক এটা? অধিকরণ কারক। তাহলে যদি প্রশ্ন করে মা কোথা থেকে খেতে দিচ্ছে, কোথা থেকে খেতে দিচ্ছে, তাহলে হাঁড়ি থেকে দিচ্ছে। কোথা থেকে বা হইতে দিচ্ছে? হাঁড়ি থেকে দিচ্ছে। তাহলে কোথা থেকে বা হইতে দিচ্ছে? হাঁড়ি থেকে তো। তাহলে এটা হবে অপাদান কারক। কি কারক এটা? অপাদান কারক। অপাদান কারক। এবার যদি বলে কি দিয়ে দিচ্ছে, কি দিয়ে বা কিসের দ্বারা দিচ্ছে, কি দিয়ে বা কিসের দ্বারা দিচ্ছে, কি দিয়ে বা কিসের দ্বারা দিচ্ছে, কিসের দ্বারা দিচ্ছে, দ্বারা হাত দিয়ে দিচ্ছে, হাতা দিয়ে দিচ্ছে, কিসের দ্বারা দিচ্ছে? হাতা দিয়ে দিচ্ছে। তাহলে হাতার দ্বারা দিচ্ছে,
তাহলে এটা হবে করণ কারক। কি হবে? করণ কারক। করণ কারক কাকে খেতে দিচ্ছে? ছেলেকে। ধরো স্টেশনে তোমার সাথে একজন ভিখারির দেখা হলো, তাকে তুমি 5টা টাকা দিলে যাওয়ার সময়। ধরো স্টেশনে দেখা হয়েছে, 5 টাকা দিলে, দিয়ে তুমি মানে সে ভিক্ষে চাইছে, তুমি তাকে 5 টাকা ভিক্ষে দিলে। এবার তুমি ধরো স্টেশনে ট্রেন ধরে চলে গেলে, তোমার গন্তব্য শিয়ালদা চলে গেলে, তুমি ফেরার পথে তোমার মানি ব্যাগটা হারিয়ে গেল, পকেটে 500 টাকা নেই, সেই ভিখারিটাই বসে আছে। তাই তুমি গিয়ে কি বললে, সকালে তোকে 5 টাকা দিয়েছিলাম, এখন তুই ফেরত দে। না, আপনাকে সকালে 5 টাকা দিয়েছিলাম, আপনি ফেরত দিন, আমার সাইকেল ছাড়াতে পারছি না। তাহলে যে জিনিস আমরা দান করে দিই না, দান করে দিই যে জিনিস, সে জিনিস আর কি করি না, ফেরত নিই না, নি কি? তাই এই জন্যে এখানে মা ছেলেকে দিচ্ছে খেতে দিয়ে, কে মা মুখ থেকে ছিনিয়ে নেবে না খাবারটা, মনে রাখবে সবসময়। তাহলে মা ছেলের জন্য বা নিমিত্ত দিচ্ছে, তাহলে কার জন্য দিচ্ছে? ছেলের জন্য। প্লাস দেখো, ছেলের জন্য বা ছেলের নিমিত্ত দিচ্ছে, তাহলে কার জন্য, কার জন্য বা কার নিমিত্ত দিচ্ছে? ছেলের জন্য। তাহলে এটাকে আমরা কি বলবো? নিমিত্ত কারক। কি কারক বলবো? নিমিত্ত কারক। তাহলে যে জিনিস তুমি দিয়ে আর ফেরত চাইবে না, দান করে আর ফেরত চাইবে না, নিবে না, তাহলে সে কার জন্য? এটা ছেলের জন্য, তাই তো মা দিচ্ছে, তো এটাকে আমরা কি বলবো? নিমিত্ত কারক। ঠিক আছে? আর কি আছে? কি দিচ্ছেন? এখানে দেখো কি দিচ্ছেন, সবচেয়ে গুরুত্বপূর্ণ, কি দিচ্ছেন? ভাত। তাহলে কি দিচ্ছেন? ভাত দিচ্ছেন। তো তাহলে ভাত দিচ্ছেন, তাহলে এটা হবে কি? এটা হবে তোমার হচ্ছে কর্মকারক। কি দিয়ে প্রশ্ন করলে কি হবে? কর্মকারক। এভাবে আমরা যদি পরীক্ষার হলে করি, যেন দিয়েছে রাম ভাত খায়, কি দিয়েছে? রাম ভাত খায়, আন্ডারলাইন করে দিয়েছে কোথায়? রামের তলায়। তাহলে স্বভাবত টেক্সটের লাইন তুলে দেয়। আমি উদাহরণ হিসেবে রাম ভাত খায়, তাহলে সমাপিকা কি খায়, তাহলে কে খায়? এখান থেকে পুরোটা বুঝে নিলে এখানে দেখো রাম ভাত খায়, রাম, তাহলে কে খায়? কে খায়? কে খায়? রাম খায়, রাম খায়। তাহলে এখানে রাম কি হবে? তাহলে রাম হবে কর্তৃকারক। কোন কারক হবে? কর্তৃকারক। এখন তোমার বলবে স্যার কর্তৃকারকের সঙ্গে তো বিভক্তিও লিখতে হবে, কি করে লিখবো? যাক, বিভক্তি নিয়ে ডিটেলসে করাবো, ওখানে লেখা আছে, মানে পরপর ভিডিও আসবে, দেখতে থাকো। কর্তৃকারক, তাহলে কি করে বুঝবো ওটা কর্তৃকারকের কোন বিভক্তি? দেখো রামের সঙ্গে, রামটাই মূল কথা, রামটাই মূল কথা, এর গায়ে এক্সট্রা কোনো বর্ণ বা বর্ণগুচ্ছ যুক্ত আছে কি? দেখো রামে মানে এ যুক্ত আছে, ও যুক্ত, কিছু যুক্ত আছে, ক ট কিছু যুক্ত আছে, নেই তো, মানে কিচ্ছু যুক্ত নেই, মানে শূন্য বিভক্তি আছে। কি বিভক্তি আছে? শূন্য বিভক্তি। অ্যাকচুয়ালি শূন্য বিভক্তি মানে হচ্ছে অবিভক্তি, মনে রাখবে। কোন বিভক্তি? অবিভক্তিকে বলা হয় শূন্য বিভক্তি। তাহলে তোমরা যখন পরীক্ষাটা লিখবে, কর্তৃকারকের শূন্য বিভক্তি, শূন্য বিভক্তি। অনেকে ভুল করে জিরো লিখে দিয়ে আসে, জিরো, জিরো নট, এরকম জিরো লিখবে না, শূন্য বানান করে লিখবে। শূন্য বিভক্তি মানে জিরো নয়, শূন্য বিভক্তি মানে কি? অবিভক্তি, মনে থাকবে। তাহলে এইভাবে আমরা কারক আরো ডিটেলসে নির্ণয় করতে পারি।